যখন আমরা কোনো কিছু পাইনি বা যখন আমরা ঠকে যাই, তখন আমরা নিজের কাছেই নিজে হেরে যাই। আমরা ভাবি না, এখানেই আমাকে স্টপ করতে হবে। কিন্তু না বন্ধুরা, এভাবে স্টপ করলে হবে না। তাহলে তো সেই জিতে গেল, তুমিই তো হেরে গেলে। তুমি কেন হারবে? তুমি কেন হেরে যাবে? সে যদি জিতে যায়, তাহলে তুমিও জিতে যাবে। আমরা তো সবসময় বলি যে না, আমি হেরে যাব না। তাহলে অধিকারের ক্ষেত্রে কেন তুমি হেরে যাবে? অধিকার তোমাকে আদায় করতেই হবে, তো যে কোনো মূল্যে হোক। দেখবে একসময় তুমি আদায় করতে করতে হয় তুমি মরবে, না হয় তুমি বাঁচবে। হয় তুমি জিতবে, না হয় তুমি মরবে। তারপরেও তুমি অধিকার আদায় করার চেষ্টা করবে। জানো তো, অধিকার জিনিসটা না বড় অদ্ভুত জিনিস। সহজে তুমি অধিকার পাবে না কো, যদি তুমি তাকে বেশি ভালোবেসে থাকো। তো কেন কথাটা বললাম জানো? তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, তার কাছ থেকে তুমি তত বেশি বঞ্চিত হবে এবং তুমি বেশি কষ্ট পাবে, তাই না? তবে হ্যাঁ, তুমি যদি তাকে ভালোই বেশি থাকো, তাহলে তুমি কেন অধিকার দেখাবে না? সে কি তোমার প্রতি অধিকার দেখায়নি? সে তোমার প্রতি অধিকার দেখিয়েই তোমাকে ভালোবেসেছিল। তবে কেন তুমি তার কাছ থেকে অতি সহজেই চলে যাবে? না না না, সহজেই, অতি সহজেই হার মানা যাবে না। কারণ কি জানো, আমাদের এক ম্যাডাম বলতো, অধিকার আদায় করে নাও, বিনিময়ে ছিনিয়ে নাও, তারপরও তুমি অধিকার খাটিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত, কারণ তোমার প্রতি সে অধিকার খাটিয়েছে, তুমি কেন তার প্রতি খাটাবে না? অবভিয়াসলি তুমি তার সাথে অধিকার খাটানোর চেষ্টা করবে, সহজে হাল ছেড়ে দিবে না। আমরা তো সবসময় বলি যে না, আমি হেরে যাব না। তাহলে অধিকারের ক্ষেত্রে কেন তুমি হেরে যাবে? অধিকার তোমাকে আদায় করতেই হবে, তো যে কোনো মূল্যে হোক। দেখবে একসময় তুমি আদায় করতে করতে হয় তুমি মরবে, না হয় তুমি বাঁচবে, না হয় তুমি জিতবে। হয় তুমি জিতবে, না হয় তুমি মরবে। তারপরেও তুমি অধিকার আদায় করার চেষ্টা করবে। এটা আমার কথা। কারণ জীবনে একটাই, তুমি যাকে ভালোবেসেছ, তুমি তার কাছ থেকে অধিকার আদায় করে নিতেও শিখে যাবে। ঠিক আছে? তো বন্ধুরা, কেন বললাম? আসলে বর্তমান প্রেক্ষাপটে আমরা যখন কোনো কিছু পাইনি, যখন আমরা কোনো কিছু আদায় করতে গিয়ে আমরা ঠকে যাই, যখন আমরা কোনো কিছু পাইনি বা যখন আমরা ঠকে যাই, তখন আমরা নিজের কাছেই নিজে হেরে যাই। আমরা ভাবি না, এখানেই আমাকে স্টপ করতে হবে। কিন্তু না বন্ধুরা, এভাবে স্টপ করলে হবে না। তাহলে তো সেই জিতে গেল, তুমিই তো হেরে গেলে। তুমি কেন হারবে? তুমি কেন হেরে যাবে? সে যদি জিতে যায়, তাহলে তুমিও জিতে যাবে। তো এই কারণে অধিকার আমাদের অবশ্যই আদায় করতে হবে, বিনিময়ে ছিনিয়ে নিতে হবে। তারপরও আমরা হাল ছেড়ে দিব না।